কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে, ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা, পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চারে চক্কর, বেকারে বেকারে। আপনি সবসময় এরকম রাগ করে কথা বলেন কেন? মানে আপনি তো এখানকার একজন টিচার। একমাত্র আমি ছাড়া এবারে একটা লোক এটা গরু ছাগল আপনার মর্ম বুঝে নেই ম্যাডাম। ওর একটা বিচার হওয়া উচিত, তাই অবশ্যই বিচার হওয়া উচিত। কি হলো? তুমি এই মুহূর্তে প্রত্যেকটা সদস্যকে ডাইকে ডেকে বলবা, আর যাই হোক শিরতাজ ম্যাডামের সাথে যেন কোনো ধরনের কেউ বেয়াদবি না করে। আমি কিন্তু সব সময় আপনার বড় করার চেষ্টা করি, কিন্তু আপনি তো আমার খারাপ মনে করেন। যখন যেখানে সুযোগ পাই বড় করি। এই যে বুদ্ধিটা কিন্তু আমি দিছি, কথাগুলো কলাম কিন্তু তার সাথে আমি, কিন্তু কৃতিত্ব দিলাম কার? আপনি। সব সময় আপনাকে এইভাবে বড় করার চেষ্টা করতেছি, আপনি আমার ওইভাবে মূল্যায়নটা করেন, আমি করে যাব। এটা কিন্তু আপনারই লাভ, এখানে প্রত্যেকের কাছে আপনি বড় হচ্ছেন। কারণ সবার উপর রিজুক সত্য তার উপরে নাই, কারণ অবস্থা দাঁড়াচ্ছে সেইটা। তাতে আমার কোনো আক্ষেপ নেই, আপনি বড় হন নাই, কিন্তু আমার ভুল বুঝেন। আমি আসলাম তোর সাথে কথা বলতে, তুমি আমার সাথে কথা না বলে ভেবে চলে যাচ্ছ কেন? কি লজ্জা শরম নাই? হ্যাঁ, অপমান করে আবার কথা বলতে আসছে। হ্যাঁ, নবীদের সাথে আবার কিসের কথা? আমি না লুচ্চা? মুন্না, এভাবে কেন কথা বলতেছো? তুমি আরেক দিকে থেকে কথা বলতেছো কেন? কথা বলতে হলে ডিরেক্টলি আমাকে বলো। কেন ম্যানারিজম শেখো নাই? নবী লুচ্চারে ম্যানারিজম শিখাইতেছে। লজ্জা শরম নাই শেষরা। আমি কথা কইতেছি না, আমার লোক জোর করে কথা কইতেছে। মুন্না শোনো, আমি কিন্তু এখন আসছি তোমাকে সরি বলতে। আমি বুঝতে পারছি তখন আসলে একটু মাথা বেশি গরম হয়ে গেছিল, তাই উল্টাপাল্টা কথাবার্তা বলে ফেলছি। কিন্তু এখন যেহেতু আমি তোমাকে সরি বলতে আসছি, তোমার কিন্তু সরিটা অ্যাকসেপ্ট করা উচিত। আর দিন শেষে আমি কিন্তু তোমার টিচার, আর টিচারকে তো অসম্মান করাটা তোমার ঠিক হবে না, তাই না? সো তোমার এখন সরিটা অ্যাকসেপ্ট করা উচিত। এত সময় নেই আমার। মুন্না ভাই আপনি কি ব্যস্ত? না, আমি ব্যস্ত না। বলো না কি চাই? না, ওই যে রিজুক ভাই একটা ব্যাপার নিয়ে অনেক টেন্স, তো একটু আগে উনি আমাকে ডেকেছিল। কোন ব্যাপার নিয়ে? আপনারা সবাই শিরতাজ আপুর সাথে খারাপ ব্যবহার করছেন, তাকে উল্টাপাল্টা কথা বলছেন। রাঙা আঙ্কেল কিন্তু এখানে নেই। শিরতাজ আপু কষ্ট পেয়ে এখান থেকে চলে গেলে রাঙা আঙ্কেল অনেক কষ্ট পাবে, আর রাঙা আঙ্কেল কষ্ট পেলে কি হবে আমাদের উপর, সেটা তো বুঝতেই পারছেন। সো অ্যাজ এ ম্যানেজার রিজুক ভাই আমাকে বলেছে সবাইকে ওয়ার্ন করে দিতে, যেন শিরতাজ আপুর ব্যাপারে কোনো কথা না হয়। দরকার হয় আপনি শিরতাজ আপুকে দেখলে এড়িয়ে চলবেন, কথা বলবেন না, তাহলেই তো প্রবলেম সলভ। ঠিক আছে। আর শর্মি আপু, আপনি কিন্তু আপনার স্টুডেন্টদেরকে একটু বুঝাতে পারেন। আপনি তো ওদের টিচার, আমি তো ছোট একটা ম্যানেজার, আমার কথা তো ওনারা কেউ শুনতেই চায় না। তাছাড়া মুন্না ভাইয়ের সাথে তো আপনার একটা ভালো সম্পর্ক আছে, আপনি বুঝিয়ে বললে সে কিন্তু ঠিকই বুঝবে। পার্সোনালি একটু মুন্না ভাইকে বুঝিয়ে বলবেন। আমি আসি। দেখছো, বাচ্চা একটা মেয়ে, সেই মেয়েটা পর্যন্ত বলে গেল তোমাকে আবার পার্সোনালি বোঝাইতে তোমার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। এখন তো না, এটা তো জানে না। এটা জানলে আর বলতো না। এই যে তুমি যে সবার সাথে খারাপ ব্যবহার করো, তার নমুনা দেখছো, সে প্রমাণটা সে দিয়ে গেল। কই, অন্য কাউরে তো আগে বলে নাই, তোমারই কেন আগে বলতে আসছে? তুমি যে সবার সাথে খারাপ ব্যবহার করো তার প্রমাণ হচ্ছে এটা। আর আমি যখন তোমাকে বলতে আসি তখন তুমি মন খারাপ করে থাকো, ইনফ্যাক্ট যখন সরি বলতে আসি তখন তুমি ভাব নিয়ে বসে থাকো। আসলে তুমি কি বলো তো, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? আপনার মতন জঘন্য মহিলা আমি পৃথিবীতে আর একটা দিই। মানে আমার এখন মানুষটা আমি অন্য কিছু। আপনি কি
আমি মানুষ নাহলে আপনি কি ছাগলের মতন কথা বলেন। ম্যাডাম আপনার সাথে একটু কথা বলা যাবে? বলো। আমি তো আপনার সাথে যে কোনো কারণে খারাপ ব্যবহার করছি, করার পর যখন এটা আমার ভিতরে রিয়েলাইজেশন আসছে তখন আমি আপনার সরিও বলছি, তো আপনি মাফও করে দিয়েছেন। তো এরপরও কি আমি আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করছি? আমার জানার মতো আমি করি নাই। তো আমি যেহেতু করি নাই, আপনি কেন জনে জনে মানুষ বলে বেড়াইতেছেন যে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি? সরি, আমি কাকে বলছি? কেন আপনি রিজুক ভাইরে বলেন নাই? আপনি রিজুক ভাইরে বলার কারণে রিজুক ভাই ফারিয়ারে দিয়ে আমার ওয়ার্ন করাইছে কেন ম্যাডাম? এটা আপনার বলার দরকার কি? ওয়েট, আমি রিজুক ভাইকে বলছি যে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো? হ্যাঁ আপনি বলছেন। নো। হ্যাঁ ম্যাডাম, আপনি না বললে তো এটা রিজুক ভাই ফারিয়ারে দিয়ে আমার বলে তো না। ম্যাডাম এটা যে আপনি করতেছেন এটার জন্য আমার কত বড় ক্ষতি হতে পারে আপনি জানেন? কোনো কারণে যদি এটা রাঙা স্যারের কান পর্যন্ত পৌঁছায়, রাঙা স্যার তো আমার বাইর করে দিবে। আর আমারও যদি রাঙা স্যার বাইর করে দেয় তাহলে আমি কই যাবো? একবার চিন্তা করছেন ম্যাডাম? আমি বুঝলাম না রিজুক ভাই কেন ফারিয়াকে বলছে, ফারিয়া কেন তোমাকে বলছে, আর তুমি এসে আমাকে বিরক্ত করতেছো। আমি কিন্তু এখন সিরিয়াসলি বিরক্ত হচ্ছি। ঠিক আছে ম্যাডাম, বলেন নাই, কাউকে বলার চেষ্টাও করেন। দরকার বললে আমি আপনার দেখলে কথা বলবো না, অন্যদিকে তাকায় চলে যাবো, তারপরে এগুলো বলবো। ওকে ফাইন। মুন্না, তুমি এখানে কি করতেছো? আমি কি করতেছি এটা আপনার বলতে হবে। ম্যাডামের সাথে কথা বলতেছি। কথা বলতেছো? কি কথা বলতেছো তুমি? কি কথা বলতেছি এটা আপনার বলতে হবে ম্যাডাম। সব কথা শুনতে চান কেন? আপু ও কি বলছিল? আপনার জানতে হবে কেন? না, আসলে ফারিয়া বলছিল যে ও আপনার সাথে খারাপ বিহেভ করেছে, তাই ভাবলাম যে এখন আসে আবার নতুন কোনো ঝামেলা পাকাচ্ছে কিনা বা খারাপ বিহেভ করছে কিনা, এর জন্য। না, কোনো ঝামেলা পাকাচ্ছে। আর কিছু বলবেন? না আপু, আসলে বোঝেনি তো, এখানে সবাই যে যার মতো করে কথা বলে, রাব বিহেভ করে, তাই চিন্তা করছিলাম যে আবার নতুন কোনো ঝামেলা হলো কি না। আর আপনি তো রাঙা স্যারের একমাত্র ভাতিজি, আর এটা অবশ্যই আমাদেরও খেয়াল রাখা উচিত। রাঙা স্যার যেহেতু নেই, রাঙা স্যার যদি জানতে পারে যে কোনোভাবে আপনাকে হার্ট করা হয়েছে বা খারাপভাবে কোনো বিহেভ করা হয়েছে, তখন তো রাঙা স্যার কষ্ট পাবে না। শিওর, আমি কাউকে কিছু বলবো না, কোনো কিছু দরকার হলে আপনাকে বলবো। আপনি এখন আসতে পারেন। জি আপু। আপনি যে আমাকে বারবার লম্পট চরিত্রহীন ছোট লোক বলেন, সেটা কেন বলেন সেটা আমি আজকে বুঝতে পারছি। কেন? আপনি চান না আমার পাশে কোনো মেয়ে থাকুক, আপনি চান না আমি কোনো মেয়ের সাথে কথা বলি, আপনি চান না আমি কোনো মেয়েটিকে তাকাই, আপনি চান আমি শুধু এক নাইটে একসাথে থাকি, সেই নাইটে হচ্ছেন আপনি বললে আমি এখন থেকে ক্লাসরুমে কোনো কথা বলবো না। কোনো ম্যাডাম যখন প্রশ্ন করবে আমি তাকাবো না, কোনো উত্তরও দেবো না, আমি লিখে দেবো। এই খুশি? না, মোটেও খুশি না। আমি এরকম কিছুই চাই না। তাহলে আমি কী করবো? সরি, ডিস্টার্ব করে ফেললাম। আসলে আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসছিলাম। কি কথা বলো? বন্ধু, কি হয়েছে তোমার? ওইদিকে তাকাও কেন? এদিকে তাকাও। কি ব্যাপার, তুমি এমন করতেছো কেন? এই ও কি আমার সাথে কথা বলবা না? ওকে ফাইন, কথা বলা লাগবে না। আমি যেটা বলতে আসছিলাম সেটা হচ্ছে রিজুক ভাই একটু টেন্সড। আমাকে উনি ডাকছিল শীততাজাপুর ব্যাপারে একটু কথা বলার জন্য। বললো যে একটা ব্যাপার যেন ক্লিয়ার করে দিই। কি ব্যাপার? রাঙা আঙ্কেল তো দেশে নাই, শীততাজাপু আমাদের এখানে একটা গেস্ট, সো আমাদের দায়িত্ব ওনাকে দেখে রাখার। কিন্তু এখানে কিছু মানুষ আছে যারা শীততাজাপুর সাথে খারাপ ব্যবহার করে ফেলে। সো এই জন্য শীততাজাপু যদি এখন কষ্ট পেয়ে এখান থেকে চলে যায় কাউকে কিছু না বলে, বুঝতেই তো পারতেছেন যে ব্যাপারটা কি হবে, রাঙা আঙ্কেল কীভাবে রিঅ্যাক্ট করতে পারে। এজন্য আমি বলতে আসছিলাম শীততাজাপুর সাথে যেন সবাই বুঝে শুনে কথা বলে, এটাই। কি আমি শেরজাদ ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করছি সেটা রিজু ভাইয়ের কাছে কমপ্লেন করছে? আমি জানি না, রিজুক ভাই আমাকে যেটা বলতে বলছে আমি সেটা বলে দিয়ে গেলাম। থাকেন আপনারা। কি আজগুবি কথা বল। তার মানে শেরতাজ তোর নাম কমপ্লেন করছে? 2 দিনের জন্য একটা মানুষ আসছে, তারে গিয়ে তুই নিশ্চয়ই বিরক্ত করছিস, বারবার জ্বালাইছিস, কথা বলতে চাইছিস নিজের থেকে গিয়ে, তাই তোকে নিয়ে ও কমপ্লেন করছে। তুমি আসলে একটা ছোট লোক চরিত্র, এর জন্যই না আমি সবসময় তোকে এগুলো বলে যাই।
আচ্ছা আমি কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি, কোনো দুর্ব্যবহার করেছি, আপনার মনে কষ্ট পেয়েছেন এমন কোনো কথা বলেছি? কেন বলেন তো, কি হয়েছে? এটাকে ফারি ম্যাডাম এসে বললো আমরা নাকি সব আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি, দুর্ব্যবহার করতেছি, আপনি কি কষ্ট পাচ্ছেন। কারণ এই কথা যদি রাঙ্গা স্যারের কাছে যায়, রাঙ্গা স্যার তো এখানে নেই, স্যার তো কষ্ট হবে, তখন তো আমাদের চাকরি থাকবে না। আচ্ছা বলেন তো কি সমস্যা? একটু আগে এই মুন্না এসে এই সেম কথাগুলোই বললো। আমি কি আপনাদের কারণে আমি কোথাও কোনো কমপ্লেন করছি? আমার জানা মতো তো করি নাই। মুন্না আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেটা আমরা সবাই জানি, মুন্না আপনাকে সরি বলবে, আমাকে কেন টানা হচ্ছে? আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে শাস্তি দিবে, আমি সেটা মেনে নেব। আর আমি যদি কোনো ভুল করে না থাকি আমাকে যে ব্লেম দেওয়া হলো সেটার বিচার কিন্তু আমি চাই। মানে মানে আমি কি বিচার করবো? আপনারা একজন একজন করে আসতেছেন, আপনাদের কি সব প্রবলেম সলভ করার জন্য আমি এখানে বসে আছি? আপনারা এখন আমাকে আসলেই বিরক্ত করতেছেন। প্লিজ যান। আপনি কি আমার কথা এখন কষ্ট পেয়েছেন? হ্যাঁ, তাহলে সরি। ইটস ওকে, এখন যান। ম্যাডাম আবার কি বলতেছি, যেহেতু আপনি কষ্ট পাননি আমি সরি বলে ফেলছি, বলতেছি আমি যে আপনাকে কষ্ট দিইনি সেটা কি একটু কষ্ট করে বিনতি ম্যাডামকে বলবেন যে মধু ছেলেটা ভালো, আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। ওয়েট, আমি এখন বিনতির কাছে যাবো আপনার সম্পর্কে বলতে? আমি এসব কিচ্ছু পারবো না, আপনি এখন প্লিজ যান। আপা আপনি আমার ডাকছেন? হ্যাঁ ডাকছি। আপনার সমস্যা কি বলেন তো? আপনি কি চান? কই আমার তো কোনো সমস্যা নাই। আর আমি আবার কার কাছে কি চাইলাম? আমি তো কারো কাছে কিছু চাই নাই। কে আপনারা কি কেউ কিছু কইছে যে আমি কারো কাছে কিছু চাইছি? না, কেউ কিছু বলে নাই। কিন্তু আপনি যে মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, সবার সাথে চিল্লাচিল্লি করে কথা বলেন, এগুলো কিন্তু ঠিক না। কেন করেন এগুলো? আমার সমস্যা তো একটাই। আমার সমস্যা হলো ওই কুরবানি না। ওই কুরবানি না যতদিন এই বাড়িতে আছে কেমনে আমার মাথাটা ঠান্ডা থাকবো কোন? আমি কি ইচ্ছা করে কারোর লোকে খারাপ ব্যবহার করি? খারাপ ব্যবহার তো হয়ে যায় ওই কুরবানিটা লেগে। কুরবানির লেগে সারাদিন আমার মাথাটা গরম থাকে। কখন কার লোকে কেমনে কথা কয়ে হলাই আমার মনে থাকে না। আর আপনাকে সবাই তো আমি কইছি, কার কাছে কই নাই কোন? রাঙা স্যারের কাছে গেছি, তোরাব ভাইয়ের কাছে গেছি, রিজুক ভাইয়ের কাছে গেছি, সবার কাছে যায় কইছি যে কুরবানি নইলে একটা শয়তান ওর এই বাসার থেকে বাইর করেন। আপনারা তোকে আমার কথা শুনলেন না। সারাদিন থাকে বাসার মধ্যে বইয়া, সারাদিন আমার মাথাটা খায়। কি করবো? এর লেগে থাকে আমার মেজাজ গরম। এর লেগে কখন কার লোকে কেমনে কথা কয়ালে আমার বুঝতে ভুল হয়ে যায়। আচ্ছা হইছে, থামেন। বুঝছি আপনার জামাইয়ের সাথে আপনার ঝগড়া হয়ে জন্য আপনার মাথা গরম থাকে। অন্যদের সাথে চিল্লাচিল্লি করেন, ঠিক আছে, ওরা বুঝবে। কিন্তু শীততাজ আপুর সাথে কেন চিল্লাচিল্লি করছেন, খারাপ ব্যবহার করছেন? মানে শীততাজ আপু হচ্ছে রাঙা আঙ্কেলের ভাতিজি। রাঙা আঙ্কেল এখন দেশে নাই। শীততাজ আপু যদি কষ্ট পেয়ে এখান থেকে চলে যায় বা রাঙা আঙ্কেলকে এই ব্যাপারে ইনফর্ম করে, বুঝতেছেন কি হবে? আপনার চাকরি থাকবে না আমাদের চাকরি থাকবে? সব দোষ খালি আমার। আপনারা আর কারোর দোষ খুঁজা পান না। সব কিছুতে খালি আমারই দোষ খুঁজা পান। সব কিছুর দোষ কার? মুন্নির। এটা কেটা করছে? মুন্নি। ওটা কেটা করছে? মুন্নি। সব কিছুতে আপনার খালি মুন্নিরই দোষ। ঠিক আছে, আপনাকে চোখে নিলে আমি অবহেলিতই থেকে গেলাম। কি প্রবলেম তোমার বলো তো? কই আপু, আমার তো কোনো প্রবলেম নেই। তুমি রিজুক ভাইয়ের কাছে গিয়ে কি বলছো? আমি তোমাকে বলছি যে আমি কষ্ট পাইছি, তোমাকে বলছি যে গিয়ে কমপ্লেন করো। ইনফ্যাক্ট আমি তো তোমাকেও কিছু বলি নাই, তাহলে তুমি কেন সবার নামে গিয়ে বলছো? আর এখন আস্তে আস্তে সবাই আমার কাছে আসতেছে, এখন তো আমি আসলেই বিরক্ত হচ্ছি। আর তোমার উপরে আমি বেশি বিরক্ত হচ্ছি। আসলে আপু রাঙা আঙ্কেল তো এখন দেশে নেই, আর এখানকার স্টুডেন্টরা তো বুঝে নেই কে কখন কি করে বসে। এই জন্য রিজুক ভাই আমাকে বলেছিল আমি যেন সবাইকে বলি আপনার সাথে যেন ভালোভাবে কথা বলে, উল্টাপাল্টা কিছু না বলে। ওকে, থ্যাঙ্কস। বাট তুমি কি এখন কাইন্ডলি ওদেরকে গিয়ে বলবা যেন আমার কাছে না আসে? ইনফ্যাক্ট আমার সাথে কোনো কথা বলারই দরকার নেই, কারণ আমি অনেক বিরক্ত হচ্ছি। সরি আপু, আমি আসলে আপনার কমফোর্ট জোনের জন্য ব্যাপারটা করেছি। আপনি যদি হার্ট হয়ে থাকেন আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে। আর এখন এগুলো ডিল করতে করতে এমন মাথা ব্যথা স্টার্ট হয়েছে, কাউকে যে বলবো এক কাপ কফি দিতে সেটারও তো কোনো ওয়ে নাই। আমি কি কাইন্ডলি বলবা যে কোথায় কফি টফি রাখা যেন আমি নিজেই বানায় খেতে পারি? কি বলতেছেন আপু? আপনি কেন বানাবেন? মুন্নি আপু আছে না? মুন্নি আপু, আপুকে একটু কফি দেন না। খালি রাঙা স্যারের কথা চিন্তা করে গেছে, কইলাম না দিতাছি। আপু আমি আবার সরি, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি এটা নিয়ে এত ইরিটেটেড হবেন। ইটস ওকে, বাট নেক্সট টাইম কাইন্ডলি এরকম কিছু করো না, আমি অনেক ডিস্টার্ব হচ্ছি।
না না স্যার, আপনি কোনো টেনশন করেন না স্যার, আসেন, বাড়ির সব কিছু ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, অসুবিধা নেই স্যার, আমি আপনার ফোন দিয়ে সব জানাবো। আচ্ছা রাখি স্যার, আসসালামু আলাইকুম। বসি। হ্যাঁ বসো। তোরব ভাই, হ্যাঁ আপনার হাতে কি 2 মিনিট সময় হইব? আমার কিছু কথা বলা দরকার ছিল। হ্যাঁ সময় আছে, বলতে পারো। দেখেন তোরব ভাই, আমি যখন এই বাড়িতে প্রথম আসছি, যেই মানুষটা আমারে সর্বপ্রথম বিশ্বাস করে এই বাড়িতে থাকার জায়গা দিছে, সবাইরে বুঝাইছে, সেটা আপনি। তারপরেও দেখেন নানা রকম ঘটনাচক্রে একটার পর একটা ভুল বুঝাবুঝি আপনার সাথে আমার হয়েই গেছে। আমি এখন বুঝতে পারছি না, এটা সম্পূর্ণটা আমার দোষ। আমি লজ্জিত ভাই। আরে লজ্জা পাওয়ার কিছু নাই, আরে আমি এইসব কিছু মনে করি না। তোমার কি এটাই কথা? না ভাই, কথা এখনো শুরু হয়। তা বলো। দেখেন ভাই, আমি গ্রামের পোলা, ভিটা বাড়ি সাইডা, ব্যবসাপাতি সাইডা, আজকে কতদিন ধরে এই বাড়িতে পড়ে আছি। কেন পড়ে আছি? কার জন্য পড়ে আসছি? আমার বউয়ের জন্য। আমি যদি খারাপ মানুষ হইতাম ভাই, তাহলে কি আমার বউয়ের পিছনে এত অপমান সহ্য করে, এত কথা শুনে আমি থাকতাম নির্লজ্জের মতো? আমি আমার বউরে অনেক ভালোবাসি ভাই, অনেক তো হইল। আপনারা কাজ করেন ভাই, মন নিয়ে আপনার কথা শুনবে, হয় আপনারা আপন বড় ভাইয়ের মতো যান। আপনি ওরে বুঝায় শুনে বলেন, অনেক তো হয়েছে, এবার আমার সাথে বাড়িতে ফিরে যেতে বলেন ভাই। বাইরে তোমার একটা কথা বল, এই মুন্ডিরে আমি কবে থেকে চিনি? যেদিন আমাদের এই বাড়িতে চাকরিতে আসছে তারপর থেকে চিনি। আর তুমি তোমার বউরে কবে থেকে চিনো? তোমাদের তো ভালোবাসার বিয়া, প্রেমের বিয়া, মানে অনেক আগে দেখে চিনো, তারপর বিয়ে করছো। সেই মুন্ডিরে তুমি এখন পর্যন্ত ঠিক মতো চিনতে পারো না, সেই মুন্ডিরে তুমি বুঝতে পারো না, আর আমি তোরা তারে কীভাবে বোঝাবো? আর আমার মনে হয় কি, এই তোমাদের ব্যাপারটা তোমরা নিজেরাই সলভ করলেই ভালো। ভাই আমি তো অনেক চেষ্টা করতেছি, যা শুরু হয়ে গেছে আমি এখন আর ওরে নিয়ে নিরাপদ বোধ করতেছি। আপনি একটু বুঝায় শুনে কন একটা বার, আর আমার চেষ্টা তো আমি করতেছি। এর মধ্যে কিছু একটা কইরা আমার বউটা আমারে বুঝাই দেন, আমি বাড়িতে যাই ভাই। আমার আর এই শহরে মন টিকে না। শোনো, তোমার একটা কথা বলি, মানে একবার যে ঢাকা শহরে আসে, আর ঢাকা শহরে আসার পর ঢাকার ভাত যার পেটে ঢোকে, সে গ্রামে গিয়ে থাকতে পারে না, গেলেও 2 দিন পর ফেরত আসে। তাই আমি কই কি, মনি তো এই বাড়িতে কাজ করতেছি, একটা কাজে আছে, তুমিও একটা কাজে লেগে যাও। এই বাড়িতেও ইচ্ছা করলেও করতে পারো, বাইরেও করলেও করতে পারো। তারপর দুজনে মিলেমিশা এখানে থেকে যাও, আমার মনে হয় সেটাই ভালো। ভাই আপনি আসলে বল। ও আসসালামু আলাইকুম। তাহলে পরে আসি কথা। আর না না না, অসুবিধা নেই, আমরা এমনি কথা বলতেছিলাম। শাহকামাল ভাই কি বলবেন বলেন? না যদি তার কথা শেষ হয় তাহলে ঠিক আছে। না ও বুঝতে পারছি, কুমার, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি যা করতে কইলামই, এইটা তোমার সাথে পরে আলোচনা করবো। ভাই একটা কথা বলি। বলো। এই যে একটু আগে আপনি আমাকে বললেন আমি এই বাড়িতে থাইকা যাইতে আপনি আমার অনেক ভালোবাসেন, সব ঠিক হয়ে যাব, আমার সামনে এমন কি কথা আছে যেটা আপনারা বলতে পারবেন না? আপনাদের প্রত্যেকটা ছেলেকে আমার চিনা আছে, মানে আপনারা যে কোন রঙের কি করতে পারেন আমি তো কম বেশি জানি। আপনার বউ বাচ্চা বা বিয়ে শাদী করেননি? হ্যাঁ এখনো করা হয়নি। তুমি আমাকে পালবা মানে? দেখো এইভাবে কথা বলে কি ভালো লাগে বলো? ভালো লাগার কথা তো বলতাম। আমি মুন্নার বন্ধু। আপনি কে? আমার বাড়িতে দ্বারা জিজ্ঞেস করতেছেন আমি কেনা? এই বাসার প্রত্যেকটা মানুষের এক একটা ডিস্টার্ব, যে যার পিছনে লাগে, কেউ কাউরে ছাড় দেয় না। এটা তো নতুন